জলপাইগুড়ির মালবাজারে আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কখন তিনি গিয়ে পৌঁছচ্ছেন, কি কি কর্মসূচি রয়েছে না সেখানে, এ ব্যাপারে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অভিরূপ দে। অভিরূপ, আজকে জলপাইগুড়ির মালবাজারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কখন গিয়ে তিনি পৌঁছবেন এবং ঠিক কোন জায়গায় আজকে তার এই জনসভা রয়েছে? দেখো, বাগডোগরা বিমানবন্দরে আজ দুপুরে মুখ্যমন্ত্রী এসে পৌঁছবে। তারপর কিন্তু সড়ক পথে জলপাইগুড়ির মালবাজারে তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগদান করবে এবং সেখানে ডুয়ার্সের যেসব চা বাগানগুলো রয়েছে, প্রায় 200টি চা বাগান এলাকার ছাত্রছাত্রীদের যাতে স্কুলে যেতে কোনো রকমের অসুবিধা না হয় সেজন্য 1400 সাইকেল বিলি করবেন মুখ্যমন্ত্রী। এবং বিকেল 3টে থেকে তার 1 ঘন্টার সরকারি অনুষ্ঠান রয়েছে। সরকারি অনুষ্ঠানের পর সেখানে আদিবাসী বিকাশ পরিষদের সাথে কিন্তু তিনি আদিবাসী বিকাশ পরিষদ তাকে ডেপুটেশন দেবে এবং ডেপুটেশন নেবার পর তিনি সড়ক পথে আবার শিলিগুড়ি ফিরে যাবেন। শিলিগুড়িতে তিনি আজকে রাতে থাকবেন এবং আগামীকাল তিনি মাটিগাড়াতে একটি আইটি ফুটপাথ এবং হাসিদাবাদে একটি আইটি পার্কের উদ্বোধন করে আগামীকাল তিনি আবার কলকাতা ফিরে যাবেন। তবে আজকে মুখ্যমন্ত্রীর এই নিরাপত্তা সফরকে ঘিরে নিরাপত্তার জোরদার করা হয়েছে। পাশাপাশি যেহেতু ডুয়ার্সে এই মুহূর্তে গোর্খা জনমুক্তি মোর্চার একটা আন্দোলন চলছে, সেক্ষেত্রে সেই আন্দোলনের কোনো রেস যাতে মুখ্যমন্ত্রীর এই সফরে না পড়ে সেজন্য কিন্তু ইতিমধ্যে ব্যাপক পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অভিরূপ, যেমন তুমি আমাদের জানালে যে আজকে বেশ কয়েকটি কর্মসূচি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রয়েছে। সেক্ষেত্রে একদিকে যখন আমরা গত বেশ কয়েকদিন ধরে পাহাড় সহ তার সমতল যে সমস্ত এলাকা উত্তপ্ত হতে দেখেছি গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলন এবং তার বিরুদ্ধে যারা প্রতিবাদী আন্দোলন করেছেন তাদের এই আন্দোলনে, আজকে মুখ্যমন্ত্রীর এই সফর রয়েছে জলপাইগুড়ির মালবাজারে তিনি আজকে যাচ্ছেন। সেক্ষেত্রে এই আন্দোলন কি আজকে কিছুটা ঠিক কি চিত্র দেখতে পাচ্ছ তুমি ওই অঞ্চলে? দেখো, মুখ্যমন্ত্রী যেখানে তার সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন তার কিন্তু কয়েক কিলোমিটার বাদেই রয়েছে যে ডুয়ার্সে যেখানে গোর্খা জনমুক্তি মোর্চা তাদের ক্যাম্প করে রয়েছে, তার কিন্তু খুব কাছাকাছি তারা কিন্তু রয়েছেন। তবে যেহেতু গোর্খা জনমুক্তি মোর্চা সেখানে ক্যাম্প করে রয়েছেন, পুলিশ কোন রকমের ঝুঁকি নিতে চাইছেন না। সেক্ষেত্রে আমরা যোগাযোগ করেছিলাম গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সাথে। তারা বলেছেন যে মুখ্যমন্ত্রী তাদের কোনো মতে গোর্খাল্যান্ড টেনে দিতে পারবে না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আজকে যে মালবাজার সফর হচ্ছে, তারা এই সফরকে কোন রকমের বাধা প্রদান করবে না বা কোন রকমের বিক্ষোভ প্রদর্শন করবে না মুখ্যমন্ত্রীকে। তবে পুলিশ প্রশাসন যেহেতু গোর্খা জনমুক্তি মোর্চার ওপরতলার নেতৃত্বের সাথে নিচুতলার নেতৃত্বের তেমন যোগাযোগ নেই, নিচুতলার নেতৃত্ব আলাদাভাবে কাজ করে, ওপরতলার নেতৃত্বের নির্দেশ না মেনে অনেক সময় কাজ করে দেয়। সেক্ষেত্রে যেহেতু পাহাড় হয়ে আজকের এই অনুষ্ঠানে যোগদান করবেন, সেবকের রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী যোগদান করবেন, সেক্ষেত্রে রাস্তার মধ্যে যাতে কোনো রকমের গোর্খা জনমুক্তি মোর্চার নিচুতলা সমর্থকরা মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে না পারে, সেক্ষেত্রে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা সেই সব রাস্তাগুলো বা গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পৌঁছে গেছে। তবে আজকে জলপাইগুড়ির মালবাজারে সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় যেখানে যারা বয়স্ক ভাতা পান না, বৃদ্ধের ভাতা পান না, সেই সব প্রায় 182 জন বৃদ্ধ নাগরিক জলপাইগুড়ি জেলা শাসকের কাছে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবার জন্য আসতে জানিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা সেখানে তাদের সময় দেননি। কিছুক্ষণ পর থেকে 182 জন বয়স্ক নাগরিক মুখ্যমন্ত্রী যেখানে সভা করবেন তার পাশেই কিন্তু অনশনে বসতে চলেছে। অনেক ধন্যবাদ অভিরূপ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপ দে। এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আর জলপাইগুড়ির মালবাজারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কয়েকটি কর্মসূচি তার রয়েছে। বাগডোগরা থেকে প্রথমে তিনি যাবেন, সেখানে 1400 সাইকেল বিলি করবেন স্কুলের ছাত্রছাত্রীদের। তারপরে বেলা 3টের সময় তাদের একটি সরকারি অনুষ্ঠান রয়েছে এবং তারপরে আদিবাসী বিকাশ পরিষদ তার কাছে এসে তার সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেবেন এবং তারপরে তিনি ফিরে যাবেন শিলিগুড়ির উদ্দেশ্যে। অর্থাৎ আজকে জলপাইগুড়ির মালবাজারে কিন্তু মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। একদিকে যখন মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে, তখন তার ঠিক কিছুটা দূরেই গোর্খা জনমুক্তি মোর্চা তারাও অবস্থান করছে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পুলিশি প্রহরা বা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট বাড়িয়ে দেওয়া হয়েছে।